পার্লামেন্টারি ইলেকশনের আগে অদে দেগানো যার নো রেজ্য তিপ্রালেন বা সাংবিধানিক সমাধান সেনে তিপ্রামতার নেতৃত্ব গেলদে হয়েকদিন ধরে তেম্মাং আরহানিগুড়ি মুজুঙ্গি দিনত হি লারাই করিবাক সেনিনে তেম্মাংসল্লা গরদন এচে রবিবার তিপ্রামতার গিরোজ প্রদ্যুৎ মানিক্য আর রিবেংজোদা প্রেসিডেন্টর দাগনিত রাজ্য হাবর ডিস্ট্রিক্ট হাবর আর ব্লক হাবর নেতৃত্ব সমারে এমএলএ এমডিসি গুণর থুবনিত আগরতলা ইদু বিধি গেল ও মাতেম্মা মহারাজা প্রদ্যুৎ মানিক্য আগমরিম জানুনিদি বড় মুরাইদু অনির্দিষ্ট হালসং আবহদায় অনশনত বজিব গড়ি মুরল্লে গুণর সাংবিধানিক সমাধান পেবার ভারত সরকারত্ব আজ এতে ২ ফেব্রুয়ারি তুন্দুরি সল অদেজার সেই অনশন জানায় বিজয় রাঙ্খন মহারাজা প্রদ্যুৎ মানিক্যরে সুমার দিবার তিপ্রা মথার ব্যাগ নেতৃত্ব এমএলএ এমডিসি গুণে সেই অনশনত সুমার বদিবাক সেনে ইক্য যাক বড় মুরাইদু জাগা থিতুপি করিবার বেড়ানো যাক রাজনীতির বৌদ্ধ আগের রাজনৈতিক পার্টিগুনি নানান প্রতিশ্রুতি দিতান সরকার থিতুপি করি ফারিলি ব্যাগ ঘুরি ফেলা তিপ্রা মথাও সেই দগর হিজু প্রতিশ্রুতি ফেই ২০৩ বিধানসভা ইলেকশনের আগে মানুষই মনে করছেন সেই হারণে ইলেকশন রেজাল্ট এজানা জেরে হিজেচ্ছি ভারত সরকার হইদু রাজ্য মুরল্লে কুনোর বালেদি ফৈদেনে সাংবিধানিক সমাধান দাবি তুলি ধর আর ভারত সরকার তপ্পেতুন ইন্টারলকিউটর নিয়োগ করি সাংবিধানিক সমাধান ফৈদেনে হয় একবার তেমাঙও বিধি যায় তিপ্রামতা আজা হচ্ছি মোদীর নেতৃত্বে ভারত সরকার পার্লামেন্টারি ইলেকশনের আগে এডিসিরে অধিক ক্ষমতা দিব কিন্তু ভারত সরকার তিপ্রামথা দাবি পৈদেনে অনসিদিও নগরে যেন মহারাজা প্রদ্যুৎ মানিক্য হদাত্তন বুঝি ফেরা যায় সেনে পার্লামেন্টারি ইলেকশনের দিন ফৌদাং করিবার আগে তিপ্রামথা তার সাংগঠনিক ক্ষমতা দেবার সার ভারত সরকারের বড় মেরয়দু অনশনের মধ্যে দি সেই বাদেও ত্রিপুরা রাজ্য কংগ্রেস পার্লামেন্টারি ইলেকশনত একসেরে লড়াই করি প্রস্তাব নেই তিপ্রামতারে ইকো সেবার বিষয় হল এই বড় মোরা অনশনের মধ্যে তিপ্রামতা ভারত সরকারতুন সাংবিধানিক সমাধান লই ফারিব নাহি না আরেকবার পার্লামেন্টারি ইলেকশনের আগে ললিপপ দিনে বুঝ করি রাগান বিজেপি হইতেছে যে দীর্ঘ প্রায় ১ বছর ধরে ত্রিপ্রামথার সঙ্গে ভারত সরকারের রাজ্য সরকারের একটা আলোচনার সুযোগ আছে। এই সুযোগটা আমরা ভাবছিলাম যে এটা ত্রিপুরা জনসাধারণের পক্ষেই যাবে, কিন্তু এখানে রাজনৈতিক টানাটানি করাতে আমাদের যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা ওনাকে আমরা সমস্ত আমাদের কনফিডেন্স আমরা দেই উনি আলোচনা করুক। সেইভাবে উনি খুব ধৈর্য ধরে আলোচনা করলেন, কিন্তু আজ অবধি ভারত সরকারের তরফ থেকে সেরকম কোনো পজিটিভ আমরা পাইনি।